بسم الله الرحمن الرحيم أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون بسم الله الرحمن الرحيم কে তিনি যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তারপর তার সাহায্যে সুদৃশ্য বাগান উৎপন্ন করেছেন, যার গাছপালা উৎপন্ন করাও তোমাদের আয়ত্তাধীন ছিল না। আল্লাহর সাথে কি অন্য ইলাহ আছে? না, বরং এরাই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে এগিয়ে চলছে। أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ আর তিনি কে, যিনি পৃথিবীকে করেছেন অবস্থান লাভের উপযোগী এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদ নদী এবং তার মধ্যে গেড়ে দিয়েছেন পর্বতমালার পেরেক, আর পানির দুটি ভাণ্ডারের মাঝখানে অন্তরাল সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহর সাথে এসব কাজে শরীক অন্য কোনো ইলাহ আছে কি? না, বরং এদের অধিকাংশই অজ্ঞ। أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ أَمَّن يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَن يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ تعالى الله عما يشركون أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين কে তিনি যিনি আর্তের ডাক শোনেন যখন সে তাকে ডাকে কাতর ভাবে, এবং কে তার দুঃখ দূর করেন? আর কে তোমাদের পৃথিবীতে প্রতিনিধি করেন? আল্লাহর সাথে কি আর কোনো ইলাহ কি এ কাজ করছে? তোমরা সামান্যই চিন্তা করে থাকো। আর কে জলস্থলের অন্ধকারে তোমাদের পথ দেখান, এবং কে নিজের অনুগ্রহের পূর্বাহ্নে বাতাসকে সুসংবাদ দিয়ে পাঠান? আল্লাহর সাথে কি অন্য ইলাহ এ কাজ করে? আল্লাহ অনেক ঊর্ধ্বে শিরিক থেকে যা এরা করে। আর তিনি কে যিনি সৃষ্টির সূচনা করেন এবং তারপর আবার এর পুনরাবৃত্তি করেন? আর কে তোমাদের জীবিকা দেন আকাশ ও পৃথিবী থেকে? আল্লাহর সাথে অন্য কোন ইলাহ কি এ কাজে অংশীদার আছে? বলো, আনো তোমাদের যুক্তি, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ بَلِ ادَّارَكَ عِلْمُهُمْ فِي الْآخِرَةِ بَلْ هُمْ فِي شَكٍّ مِّنْهَا بَلْ هُمْ مِنْهَا عَمُونَ তাদেরকে বলো, আল্লাহ ছাড়া পৃথিবীতে ও আকাশে কেউ অদৃশ্যের জ্ঞান রাখেন না, এবং তারা জানে না কবে তাদেরকে উঠিয়ে নেওয়া হবে, বরং আখিরাতের জ্ঞানই তাদের থেকে হারিয়ে গেছে। উপরন্তু তারা সে ব্যাপারে সন্দেহের মধ্যে রয়েছে, আসলে তারা সে ব্যাপারে অন্ধ। وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون
لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون এই অস্বীকারীরা বলে থাকে, যখন আমরাও আমাদের বাপ দাদারা মাটি হয়ে যাব তখন আমাদের সত্যিই কবর থেকে বের করা হবে নাকি? এ খবর আমাদেরও অনেক দেয়া হয়েছে এবং ইতিপূর্বে আমাদের বাপ দাদাদেরকেও অনেক দেয়া হয়েছিল, কিন্তু এসব নিছক কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয় যা আগের জামানা থেকে শুনে আসছি। বলো, পৃথিবী পরিভ্রমণ করে দেখো অপরাধীদের পরিণতি কি হয়েছে। হে নবী, তাদের অবস্থার জন্য দুঃখ করো না এবং তাদের চক্রান্তের জন্য মনক্ষুণ্ণ হইও না। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই হুমকি কবে সত্য হবে? বলো, বিচিত্র কি যে আযাবের ব্যাপারে তোমরা ত্বরান্বিত করতে চাচ্ছ, তার একটি অংশ তোমাদের নিকটবর্তী হয়ে যাবে। আসলে তোমার রব তো মানুষের প্রতি বড়ই অনুগ্রহকারী, কিন্তু অধিকাংশ লোক শুকরগুজারি করে না। নিঃসন্দেহে তোমার রব ভালোভাবে জানেন যা কিছু তাদের অন্তর নিজের মধ্যে লুকিয়ে রাখে এবং যা কিছু তারা প্রকাশ করে। আকাশ ও পৃথিবীর এমন কোন গোপন জিনিস নেই যা একটি সুস্পষ্ট কিতাবে লিখিত আকারে নেই। إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون وإنه لهدى ورحمة للمؤمنين إن ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم فتوكل على الله إنك على الحق المبين إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون যথার্থ এই কোরআন বনি ইসরায়েলকে বেশিরভাগ এমন সব কথার স্বরূপ বর্ণনা করে যেগুলোতে তারা মতভেদ করে, আর এ হচ্ছে পথ নির্দেশনা রহমত মুমিনদের জন্য। নিশ্চয়ই এভাবে তোমার রব তাদের মধ্যেও নিজের হুকুমের মাধ্যমে ফয়সালা করে দেবেন। তিনি পরাক্রমশালী ও সবকিছু জানেন। কাজী হে নবী, আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই তুমি সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত আছো। তুমি মৃতদেরকে শোনাতে পারো না। যেসব বধির পেছন ফিরে দৌড়ে পালিয়ে যাচ্ছে তাদের কাছে নিজের আহ্বান পৌঁছাতে পারো না, এবং অন্ধদেরকে পথ বাতলে দিয়ে বিপদগামী হওয়া থেকে বাঁচাতে পারো না। তুমি তো নিজের কথা তাদেরকে শোনাতে পারো যারা আমার আয়াতের প্রতি ঈমান আনে এবং তারপর অনুগত হয়ে যায়। وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ আর যখন আমার কথা সত্য হওয়ার সময় তাদের কাছে এসে যাবে, তখন আমি তাদের জন্য মৃত্তিকা গর্ভ থেকে একটি জীব বের করব। সে তাদের সাথে কথা বলবে যে লোকেরা আমাদের আয়াত বিশ্বাস করত না। وَيَوْمَ نَحْشُرُ مِنْ كُلِّ أُمَّةٍ فَوْجًا مِّمَّنْ يُكَذِّبُ بِآيَاتِنَا فَهُمْ يُوزَعُونَ
حتى إذا جاءوا قال أكذبتم بآياتي ولم تحيطوا بها علما أم ماذا كنتم تعملون ووقع القول عليهم بما ظلموا فهم لا ينطقون ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يؤمنون আর সেদিনের কথা একবার চিন্তা করো যেদিন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে এমন সব লোকদের এক একটি দলকে ঘেরাও করে আনব যারা আমার আয়াত অস্বীকার করত। তারপর তাদেরকে তাদের শ্রেণী অনুসারে স্তরে স্তরে বিন্যস্ত করা হবে। অবশেষে যখন সবাই এসে যাবে তখন তাদের রব তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা আমার আয়াত অস্বীকার করেছ অথচ তোমরা জ্ঞানগতভাবে তায়ত্ত করনি। যদি এ না হয়ে থাকে তাহলে তোমরা আর কি করছিলে? আর তাদের জুলুমের কারণে আযাবের প্রতিশ্রুতি তাদের উপর পূর্ণ হয়ে যাবে, তখন তারা কিছুই বলতে পারবে না। তারা কি অনুধাবন করতে পারেনি আমি তাদের প্রশান্তি অর্জন করার জন্য রাত তৈরি করেছিলাম এবং দিনকে উজ্জ্বল করেছিলাম? এরই মধ্যে ছিল অনেকগুলো নিদর্শন যারা ঈমান আনত তাদের জন্য। ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون আর কি হবে সেদিন যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে এবং ভীত বিহ্বল হয়ে পড়বে আকাশ ও পৃথিবীতে যারা আছে তারা সবাই, তারা ছাড়া যাদেরকে আল্লাহ এ ভীতি বিহ্বলতা থেকে রক্ষা করতে চাইবেন। আর সবাই তার সামনে হাজির হবে কান চেপে ধরে। আজ তুমি দেখছো পাহাড়গুলোকে এবং মনে করছো ভালোই জমাটবদ্ধ হয়ে আছে, কিন্তু সে সময় এগুলো মেঘের মতো উঠতে থাকবে। এ হবে আল্লাহর কুদরতের মূর্ত প্রকাশ, যিনি প্রত্যেকটি জিনিসকে বিজ্ঞতা সহকারে সুসংবদ্ধ করেছেন। তিনি ভালোভাবে জানেন তোমরা কি করছো। من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون إنما أمرت أن أعبد رب هذه البلدة التي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون যে ব্যক্তি সৎ কাজ নিয়ে আসবে সে তার চেয়ে বেশি ভালো প্রতিদান পাবে এবং এ ধরনের লোকেরা সেদিনের বিফলতা থেকে নিরাপদ থাকবে। আর যারা অসৎ কাজ নিয়ে আসবে তাদের সবাইকে অধোমুখে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তোমরা কি যেমন কর্ম তেমন ফল ছাড়া অন্য কোনো প্রতিদান পেতে পারো? হে মুহাম্মদ, তাদেরকে বলো, আমাকে তো হুকুম দেয়া হয়েছে আমি এ শহরের রবের বন্দেগী করব, যিনি একে হারামে পরিণত করেছেন এবং যিনি সব জিনিসের মালিক। আমাকে মুসলিম হয়ে থাকার এবং এ কোরআন পড়ে শোনাবার হুকুম দেয়া হয়েছে। এখন যে হেদায়েত অবলম্বন করবে সে নিজেরই ভালোর জন্য হেদায়েত অবলম্বন করবে এবং যে গোমরাহ হবে তাকে বলে দাও আমি তো কেবলমাত্র একজন সতর্ককারী। তাদেরকে বলো, প্রশংসা আল্লাহরই জন্যে, শীঘ্রই তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখিয়ে দেবেন এবং তোমরা তা চিনে নেবে। আর তোমরা যেসব কাজ করো
তা থেকে তোমার রব বেখবর নন।